বাড়িতে। তারপরে উঠে ক্যালেন্ডার দেখছি সব না কীর্তন করতে ডিম খেয়ে একাদশী হয়ে গেছে। মাকে বললাম, মা বলছে কি না জেনে খেলে কোনো দোষ নাই, লেখে আমাদের বাড়ির মায়েরা বলে ও না জেনে করলে কিছু হবে না। এত সোজা না। হ্যাঁ, তুমি না জেনে আগুনে হাত দিয়ে দিলে আগুন বলবে তুমি না জেনে হাত দিয়েছো, পোড়াবার দরকার নেই। না যদি জেনে থাকো তাহলে কারেন্টের তার জড়ি ধরো। তুমি বলো না জেনে হাত দিয়েছে থাক, শর্ট দেওয়ার দরকার নেই। শর্ট কি রক্ত শর্ট হয়ে যাবে, মনে রাখবে। হ্যাঁ, সব সময়ের জন্য পাপ করলে রাশি রাশি ভোগ করবে কি মাসি পিছি। তোমাকে তোমার কর্মফলের বোঝা বইতে হবে। সকালবেলা ছড়া ঝাঁট, সন্ধ্যেকালে বাতি, সেই সংসারে মা লক্ষ্মী করিবে বসতি। এই হলো সংসারের নীতি, মনে রাখবে। সব সময়ের জন্য যারা মায়েরা বসে আছেন আপনাদেরকে ঠিক হতে হবে। আপনারা যদি উদাসীন হয়ে যান সংসারটা ভেসে যাবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা মা কোনোদিন ছেলে মেয়েকে কোলের কাছে বসিয়ে রেখে সিরিয়াল দেখবে না ড্যাপ ড্যাপ করে। মা কি করবে, ছেলে মেয়েকে কাছে নিয়ে হাতে তালি দিয়ে কীর্তন গাইবে, তবে উন্নতি হবে, না হলে হবে না। বাঙালি জাতি, হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খুললো, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 210, গোটা 130। নোয়ারঘাটে আছে, নোয়ারঘাট ব্রিজের গোড়ায় ভগবানের নামে মুরগির দোকান খুলেছে। হ্যাঁ, যে আবার মুরগির দোকান খুলেছে ওর ছোট ভাই আবার আরো মারাত্মক, সে মা কালীর নামে জুতো দোকান খুলেছে, মা কালী শু হাউস। প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা, জুতো ভরে দিচ্ছে, লোক বাড়ি নিয়ে চলবে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে আপনার করার কথা কি ছিল আর এখানে এসে কি করছে, সব সময়ের জন্য মনে রাখতে হয় যে মা মনসার পায়ের তলায় হাঁস দেবী বসে আছে, হংস মায়ের বাহন, তাই তো? মা মনসার বাহন হংস। আর দোকানদারের তো কাজ নেই, সে আবার মা মনসাকে বড় ভালোবাসে। মায়ের একটা ছবিটা নিয়ে দোকানে রেখেছে, আর সেই দোকানের নাম দিয়েছে মা মনসা হাঁসের ডিম সেন্টার। যার বাহন তার ডিম বিক্রি করছে, আর লোক একবারে লাইন ভিড় দেখবেন দোকানে। কেন? মায়ের নাম দিয়েছি, বিক্রি হবে না, তা হয় নাকি? মনে রাখবেন, আপনি জানতে জানতে করুন আর অজান্তে করুন, পাপ করলে তার ফল আপনাকে নিতে হবে, চাওয়ার জায়গা কোথাও নেই। যেই বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠছে, শোন, তুই যে আমার কাছে পাপ চাইছিস, মনে রাখিস 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে ভাই জীবের তত পাপ পাবে, তত পাপ পাবে। না বলে আর পারা গেল না, ভেবেছিলাম ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, কিন্তু হলো না, জানি তো। আজকে একটা বিশেষ দিন, আজ কোরবানি বলে কথা। আমরা করবো নি, আর করবো নি, তার নাম কোরবানি, আর করবো নি, যা করবো আজকেই করবো। হ্যাঁ, আজকে সারা পৃথিবীতে যত গাভীর রক্ত পড়েছে পশুমাতার মাটিতে, কতটা পাপ সঞ্চয় হয়েছে পৃথিবীর মানুষের। কি রাজা যদি অন্যায় করে, তার সেই অন্যায়ের ফল রাজ্যবাসীকে ভোগ করতে হবে। বাবা যদি চোর হয়, তার ছেলে মেয়েদেরকে ভোগ করতে হবে, শুনতে হবে তোর বাবা চোর ছিল, ছেলে মেয়ে যতই ভালো হোক। যত গাভীর রক্ত পড়েছে পৃথিবীতে, এই পাপের বোঝা পৃথিবীর মানুষকে বয়ে বেড়াতে হবে। হুটহাট করে মানুষ মরে যাবে। করমণ্ডল দুর্ঘটনায় কতগুলো প্রাণ চলে গেল, বসুমাতা বইতে পারছে না। মনে রাখবেন, সব সময়ের জন্য অন্যায় করা থেকে বিরত থাকুন। আর যদি অন্যায়ের প্রতিবাদ করতে নাও পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায়টাকে চোখে দেখে আর দয়া করে ভিড় বাড়াবেন না, পাশ দিয়ে চলে যাবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে ভাই জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কবে।
তুমি আমায় দিয়ে দাও। যেই বলেছে আমায় দিয়ে দাও, মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলে উঠছে, কলিযুগের জীব নিত্য নিত্য কত অন্যায় করে জানিস? তুই অন্যায়ের বোঝা বইতে পারবি না। কি আস্তে যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলছে, প্রভু অন্যায় করলে কি বোঝা বইতে হয় নাকি? বলে বইতে হবে। মানে হইবে বল মোদের পাপ বিমোচন। পৃথিবীতে এমন কোন ওষুধ নেই যেটা খেলে পাপ চলে যাবে। একটাই ওষুধ আছে, কি বলুন তো? নিশি দিশি পর সদাই হরিনাম সংকীর্তন। নিশি দিশি পর সদাই হরিনাম সংকীর্তন। তোমাদের যাওয়ার জায়গা কোথাও নেই, তোমরা হরিনাম সংকীর্তন করবে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। ভক্তমণ্ডলী মায়েরা যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, প্রভু